ঝিনাইদহ ৪ আসনের সাংসদ খুন হওয়ার পর যেটি সবচেয়ে বেশি আলোচনা এসেছে যে এই খুন হওয়া সাংসদের মৃতদেহ কোথায় রয়েছে। সেই মৃতদেহের সন্ধান করতে ঢাকা থেকে উড়ে এসেছেন কলকাতায় ঢাকার মেট্রোপলিটনের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং সঙ্গে আরও শীর্ষস্থানীয় দুজন গোয়েন্দা। এবং ইতিমধ্যেই তার ৩ দিনের ব্যস্ততম সফর আমরা দেখেছি যে তিনি কিরকমভাবে সকাল থেকে রাত অবধি কলকাতার গোয়েন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেহ উদ্ধারে তৎপরতা তিনি দেখিয়েছেন। তো সবশেষ যে তথ্যটি আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে যে যে ফ্ল্যাটে যে ফ্ল্যাটেতে সঞ্জীবা গার্ডেন্সের 56 বিইউ যে ফ্ল্যাটে এমপি খুন হয়েছেন, সেই ফ্ল্যাটে কিন্তু আজকে যে সেপটিক ট্যাঙ্কের কিছু মাংসের খণ্ড এবং কিছু চুল পাওয়া গিয়েছে। তো সে বিষয়ে আসলে সবশেষ কি পেয়েছেন গোয়েন্দা প্রধান, আমরা তার কাছে জানতে চাইবো। সময় টেলিভিশন আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? যেদিনেই আমরা কলকাতা এয়ারপোর্টে এসেছিলাম, আপনাদের সাথে আমি খোলামেলা কথা বলেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে আসার সময় আমরা আমাদের যে মূল ঘাতক যে হত্যাকাণ্ডের এক্সিকিউশনের দায়িত্বটা পালন করেছে তার সাথে কথা বলেছি। আরও যারা আমাদের সাথে আরও দুজন ছিল রিমান্ডে, তাদের সাথে কথা বলে আমরা কিন্তু কলকাতা এসেছি। এবং আমরা প্রথমেই কিন্তু আমরা চলে গিয়েছি হলো সঞ্জীবা গার্ডেনের 56 বিইউ ফ্ল্যাটটি এবং সে 56 যে ফ্ল্যাটে গিয়ে আমরা কিন্তু প্রথমেই আমরা যে জিনিসটা আমাদের নজরে এসেছিল, আমি কিন্তু আমাদের কলকাতার সিআইডি পুলিশকে আমরা বলেছিলাম যে এখানে যে মানে প্লাম্বারের যে কাজটা করে ওনাকে রাখেন এবং এটার প্ল্যানটা আমরা দেখতে চাই। কারণ আমাদের কাছে তখনই মনে হয়েছিল যে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছিল যে ওই মেয়েটা আমাদেরকে বলেছিল যে মানে বারবার যে ফ্লাশ হচ্ছিল, এই ফ্লাশের শব্দটা হচ্ছিল। তখন থেকে আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি সব জায়গায় যদি ব্যর্থ হই তাহলে আমরা এই জায়গাটাতে আসবো। এবং আমরা আজকেও আমরা সকালে আপনাদের সে কারণে আপনার চোখে মুখে সকালবেলা আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল যে আমি আপনাকে সকালেই কিন্তু মিডিয়াতে বলেছিলাম নিরাশ হবেন না, যে আমরা কলকাতার সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন এই যে সেফটি সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্কের জন্য তারা একটু যেন ভাঙ্গার ব্যবস্থা করে। এবং তাদেরকে ধন্যবাদ, তারা অতি স্বল্প সময়ে তারা কিন্তু এই কাজটি করেছেন। এবং সিআইডি পুলিশ সেখান থেকে যাদেরকে লাগিয়েছে তাদের দিয়ে প্রায় অনেকাংশী মাংসই তারা পেয়েছেন। এবং আমি এখন কথাটা হলো এই মাংসটা কি আসলেই কার, এটা তো আসলে আমি বলতে পারছি না। আমি তাই ওনারা নিশ্চয়ই ওনারা জানেন যে এটাকে ফরেন্সিক ল্যাবে এবং ডিএনএ টেস্ট করতে হবে, তারপরেই বোঝা যাবে এই মাংসটা আমাদের মাননীয় সদস্যের কিনা। এবং আমরা আসলে দেখেন মানে এখানে আমি অত্যন্ত মানে মানে আনন্দিত যে সিআইডি পুলিশ তারা আমরা যেখানেই আসামিকে নিয়ে যাওয়ার কথা বলেছি তারা আমাদের সাথে আসামিকে পাঠিয়েছে। আমরা যখনই যতবার ঘন্টায় জিজ্ঞাসাবাদ করেছি তারা সেই সুযোগটি করে দিয়েছে। এবং আমরা যখনই বললাম যে 56 বিইউর যে মানে সঞ্জীবা গার্ডেনের যে বাড়িটা, বিলাসবহুল বাড়িটা, এটা একটু সোয়ারেজ লাইন একটু ভাঙতে হবে, সেখান থেকে একটু যদি কোনো কিছু হয়েছে কিনা দেখতে হবে, তারা কিন্তু সে কাজটিও করেছে। এখন দেখা যাক সিএমএ আমাদের ডিএনএ টেস্টের দরকার হবে, ফরেন্সিক আসলে প্রথমটা দেখতে হবে যে হিউম্যান বিং পার্ট কিনা, তারপরে আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। ভাই এটা অলরেডি আমরা বাংলাদেশের মানুষ সংসদের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকে বলেছি তোমার যদি মনে করো তুমি চলে আসো, কারণ ডিএনএ টেস্ট তার হয়তো বা তার পরিবারের লোকজনের হয়তো লাগবে। তো সবকিছু মিলে আমি ধন্যবাদ দিই যে কতটা এগোলো, এই যে আপনি বলছিলেন যে এভিডেন্সটা খুবই জরুরি ছিল আপনাদের জন্য, কতটা মানে এখন ধরুন এরপর ডিএনএ বা ফরেন্সিক আপনারা জানেন, আপনারা কিন্তু বারবার বলতেছিলেন যে একটা মামলা চার্জশিট দিতে গেলে শক্ত চার্জশিট যেটাকে বলে, আমি কিন্তু বলেছিলাম যে একটু ওয়েট করেন এবং আবার চার্জশিট না পেলেও যে রেমেডি নাই তা তো রেমেডি আছে। আমরা তখন বলেছিলাম যে আমাদের মানে সেখানে জুরিসপ্রুডেন্স যে একটা বিষয় আছে, আমাদের মানে বিচারকদের তো একটা মানে তাদের তো পাওয়ার আছে, তারা তো সবকিছু পারিপার্শ্বিকতা তারা তো দেখবে। কারণ এখানে একটা মানুষ ঢুকলেন জীবন্ত অবস্থায়, সে মানুষটা আর বের হলেন না, কিছুদিন পর শুধু একটা ব্যাগ বের হলো, বড় ব্যাগ, সেখানে এই মানুষটা কিন্তু ভিতরে ফ্ল্যাটে সবাই দেখলেন, তাহলে এখানে বেরও হলেন না, তাহলে কোথায় গেলেন, সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরে আমাদের কাছে এখানে ডিজিটাল এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্সের মধ্যে আমরা দেখছি পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মূল ঘাতক আমাদের কাছে রয়েছে।
অতএব আমি মনে করি আজকে এই যে দেহ মানে তার খণ্ডিত অংশের কিছু মাংস উদ্ধারের মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এই মামলার যে যাবতীয় বিষয় আমাদের নজরে আছে। এখন আমাদের মূল কাজ হবে যে এক দুজন আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা। আজকে আপনি কলকাতা নগরপালের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে দীর্ঘ সময় আপনাকে স্মারক উপহার দিয়েছেন, আমরা যতদূর দেখেছি আপনার ছবিতে। সব মিলিয়ে দুই দেশের এই গোয়েন্দা এবং পুলিশিং এই যে রিলেশন, সেটা কোন পর্যায়ে পৌঁছেছে বলে আমি ধন্যবাদ দিই যে আমরা কিন্তু যদিও আমরা আমাদের এই কলকাতা কমিশনার স্যারের সাথে আমাদের আম, সরাসরি দেখা হয় নাই, কিন্তু এসটিভির অনেক কর্মকর্তার সাথে আমাদের রেগুলার কথা হতো। তারা অনেক আসামিকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা যেমন দেখেন মতিঝিলের টিপু মার্ডারের মামলার মূল আসামি মোল্লা, এই মোল্লাকে কিন্তু তারা আমাদের ফিরিয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনি জানেন কামরাঙ্গীচরে একজন ইন্ডাস্ট্রিয়াল হত্যা করেছিল, সেই মামলায় লেদার মনিকে তারা আমাদের ফেরত দিয়েছে। আমরাও তাদের সাথে কথা বলি, কোনো কোনো আসামি আমরা দিয়ে দিই। এই যে আজকে সামনাসামনি আজকে কমিশনার মহোদয় কথা বলার পরে আমি মনে করি দুই দেশের যে মানে আমাদের যে বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন আরো সুদৃঢ় হলো। এবং শুধু তাই না, আমাদের আইবির যে ওনার সাথে গতকাল আমরা বেঙ্গল ক্লাবে দেখা করেছি, এবং সিআইডির যে চিফ, ওনার সাথে আমরা কয়েকবারই কথা বলেছি। উনি একটু ভালো মানুষ, উনি আমরা যখনই যে তথ্যটা চেয়েছি উনি সাথে সাথে আমাদের সেই তথ্যটা উনি আমাদেরকে পরিবেশন। বাংলাদেশের মানুষ খুব আশা করেছিল যে আপনি আসলে একটা সুখবর, অর্থাৎ সুখবর বলতে অবশ্যই দুঃসংবাদ বিষয়টি, কিন্তু মামলার এভিডেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেহাংশ, সেইটি নিয়ে বাংলাদেশে আসলে এটা আমার কাছে খারাপ লাগছিল যে আপনারাও বলতেছিলেন বারবার, এবং ওনার মেয়েও টেলিফোন করে বারবার বলছিল যে আসলে কি এখানে কোনো হলো না, কোথায় গেল। এই যে একটা এখন এটা আমি মনে করি এই প্রশ্নের একটা আমি মনে করি একটা মানে পরিসমাপ্তি ঘটলো। তার মানে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগের উপর যে মানুষের আস্থা, সেটা অনেকটা বেশি বাড়লো বলে কি আপনি মনে করেন? আসলে মানে আমি তো সবসময় বলি মানে বাংলাদেশের সকল মানুষই তো এখন কোনো প্রবলেমে পড়লে আমাদের কাছে আসে। আমাদের গোয়েন্দা ডিবিতে আমরা তো ঢাকা মেট্রো পুলিশের ডিবিতে কাজ করি, সেখানে আপনারা লক্ষ্য করেছেন আমাদের একজাক তরুণ কর্মকর্তা আছে, দক্ষ কর্মকর্তা রয়েছে। এখানে আমি মনে করি ঢাকা শহরের মানুষের কোনো প্রবলেম হলেই তারা আমাদের কাছে আসে। যে তেমনি প্রেক্ষিতে কিন্তু যে আমাদের আজকে মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন কিন্তু সেই আস্থা নিয়ে কিন্তু আমাদের কাছে এসেছে। এবং এটা কিন্তু আমরা আমরা আমাদের আমাদের কর্মকর্তারা মানে কাজ করে মূল ঘাতককে সহ আরো 2জন বা 3জনকে আমরা গ্রেপ্তার করেছি। আসলে আমি মনে করি কলকাতা পুলিশও আরেকজন এই আমাদের মূল ঘাতকের সহযোগিতারা গ্রেপ্তার করেছে। এটা আসলে আরো যে 1-2জন আছে সেটাও আমরা কলকাতা পুলিশের সাথে কথাবার্তা বলে তাদের সহযোগিতা নিয়ে আমি মনে করি বাকিদেরও আমরা আইনের আওতায় বিচারের মুখোমুখি তার মানে যৌথভাবে একটা ভালো মানে এই যে যে খুনটা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে যাতে এইরকম ভাবে অপরাধ নৃশংসভাবে অপরাধ না সংঘটিত করতে পারে, এই ধরনের শাস্তির মুখোমুখি করবেন। আমি তো আসলে আগেও বলেছি যে আমার মানে চাকরির জীবনে যে অপরাধীরা যে এত প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা বিদেশের মাটিতে এরকম একটা হত্যাকাণ্ড চালিয়েছে, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি মনে করি আমার চাকরির ক্ষেত্রে নতুন সংযোজন যে অপরাধীরা মানে কত মানে স্মার্ট হলে, কত প্ল্যান ওয়াইজ হলে, কত ঠান্ডা হলে তারা তারা অপরাধের যে তাদের যে গোয়েন্দাদেরকে অথবা কলকাতা পুলিশেরকে তারা বিভিন্ন তাদের মোটিভকে সরিয়ে দেওয়ার জন্য তাদের দূরদৃষ্টি করে তারা যে কাজটি করেছেন। আমি মনে করি আমরা মূল ঘাতককে ধরেছি, আরো নাম্বার পেয়েছি, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো এবং মুখোমুখি দাঁড় করাবো। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বললাম ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের সঙ্গে। তিনি পরিষ্কার বললেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াই তাদের লক্ষ্য, এবং এক্ষেত্রে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে। যদিও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষার পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনার আসলে কোথায় গিয়ে রহস্যের কিনারা করা সম্ভব হলো, অর্থাৎ এই এই যে মাংসপিণ্ড বা চুল উদ্ধার করেছেন সেটি আদৌ এই খুন হওয়া সাংসদ আনারের কিনা। কলকাতার নিউ টাউন এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।